শুরুটা করি এভাবে, এসব কিসের আলামত? যদি আমরা গত ১-২ দিনের কাহিনীচিত্র দেখি, তাহলে এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ভোলায় গিয়ে কিন্তু অবরুদ্ধ হয়েছেন, জনতার রোষানলে পড়েছেন ৩ উপদেষ্টা। অবস্থা খুবই বেগতিক ছিল। চারপাশ তাদেরকে জনগণ ঘিরে রেখেছিল। সে অবস্থা থেকে পরবর্তীতে তারা উত্তরণ পায় প্রশাসনের সহযোগিতায়। আমরা একই সময় দেখেছি যে প্রায় সোশ্যাল মিডিয়া সরগরম করে ফেলা একজন নেতা ইনকিলাব মঞ্চের মিস্টার হাদী, তিনি সহ অপর ৪ জন, মানে ব্যাপক জনপ্রিয় তিনি, সেজন্য তার নির্বাচনী জনসংযোগের মতো ৪ জন ছিলেন। তিনি মতিঝিলের মতো আ যা স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করতে গিয়েছেন। জনগণ তাকে ফুলের মালা ১ বার নয় ৩ বার দিয়েছে। দুঃখিত, সেই ফুলের মালাটি উপর থেকে ময়লা পানি নিক্ষেপ। এবং এই ছবি ব্যাপকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। অথচ উনি ইনকিলাব মঞ্চে ব্যাপক সবক দেন এবং উনি ইতিহাস থেকে শুরু করে এমন একটি ভাব পরিক্রমা জন্ম দেন, উনি ছাড়া সম্ভবত এগুলো আর কেউ বোঝেন না। জনতার এতই তার প্রতি ভালোবাসা যে উনি সহ অপর ৩ জন, মোট ৪ জন ছিল সেখানে। এ তো গেল ভালোবাসার কথা। এবার আসেন কিছু সাহসী বীরের কথা। আমরা কথায়, কথায় হাসনাত আব্দুল্লাহকে দেখি যে উনি এইটা ছিঁড়ে ফেলেন, ওইটা ছিঁড়ে ফেলেন, সেনাবাহিনীকে মাটিতে নামিয়ে ফেলেন। আমরা একবার দেখেছিলাম গোপালগঞ্জের সেই দৃশ্য, তিনি ভয়ে কিভাবে ট্যাঙ্কে পালিয়েছিলেন। সেই দৃশ্যের পুনরাবৃত্তি আবারও দেখলাম বৃহস্পতিবার লকডাউনে। সামান্য এক ককটেলের বিস্ফোরণের শব্দে তিনি দৌড়ে পালালেন একটি বেসরকারি টেলিভিশনের গাড়িতে। আমরা এ দৃশ্য যেমন দেখলাম, আমরা আসলো এরই মধ্যে যে আপনারা জানেন যে যদিও তিনি নিজেকে ব্যারিস্টার দাবি করেন, ব্যারিস্টার ফুয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য তার উপাধি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমরা সেদিকে যেতে চাই না। আমরা তার পরিচয় থাকতে চাই। ইয়েস, ব্যারিস্টার ফুয়াদ। তার কিছু ভিডিও, অসামাজিক কার্যক্রমের ভিডিও কিন্তু এখন এক মোবাইল থেকে আরেক মোবাইলে ঘুরছে। অথচ তিনিও কিন্তু ছবক পার্টি নামে পরিচিত ছিলেন। আপনারা দেখবেন যেটা বলা হচ্ছিল যে জামাতের যেই ABCDE গ্রুপ, এই ABCDE গ্রুপের কিন্তু একের পর এক বের হয়ে আসছে। আমরা দেখেছি মিস্টার মুনতাসির, তিনি এনসিপির নেতা, তিনি বহিষ্কার হয়ে প্রত্যেকের দুর্নীতির বিবরণ তুলে ধরেছেন এবং তাদের জুলাই এর যেই কনসেপ্ট, সেই কনসেপ্টকে দূরে রেখে কিভাবে ৫ই আগস্টের পরে লুটপাটে সব মানে মনোযোগ দিয়েছিল, কিভাবে বদলি বাণিজ্য থেকে শুরু করে সর্বত্র একচ্ছত্র যে এনসিপির নেতারা ঝাঁপিয়ে পড়েছিল, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সে স্পষ্ট করেছেন। অবাক করা বিষয় যে এনসিপির পার্টিতেও কারা, কারা সমকামিতায় ছিল, সে বিষয়টিও কিন্তু ওখানে উঠে এসেছে। কাজেই এই বিষয়গুলো আসলে কিসের আলামত, সেটি আসলে জনগণই ভালো বুঝবে। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে এমনই এনসিপি নেতাদের জন্য বিএনপি তাদের বেশ কয়েকটি আসন ফাঁকা রেখেছে। আমার কথা হচ্ছে বিএনপি তো একটি রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ দল, যারা নিশ্চিতভাবেই ধরে নিয়েছে তারা এবারের বিপুল জনসমর্থনে ক্ষমতায় আসবে। তাদের কি এই ১৭টি না কতগুলো আসন কি ছেড়ে দেওয়া লাগলো? ওখানে কি নেতৃত্বের এতই অভাব পড়ল? এই সমস্ত আ এনসিপির যেই যারা রয়েছেন তাদের জন্য আসনগুলো ছেড়ে দিতে হলো। ঢাকার সব বাঘা, বাঘা আসনগুলোতে, যেখানে ঢাকারও সব আসনে লড়তে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হতে হলো। সেগুলো ঢাকা ১০ ছাড়া হয়েছে, ঢাকা ৭ ছাড়া হয়েছে এবং খিলগাঁও ইসের আসনটিও ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি আগের দিন বলেছিলেন সজীব ওয়াজেদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে লক্ষ্য করে কথা, সেই তিনিই আবার পরের দিন আসনটি তিনি নিলেন এবং যে আসনেও বিএনপি কোনো নমিনেশন দেয়নি। তো এই গেল হচ্ছে যে আসলে এইসব আলামতগুলো কিসের লক্ষণ, এইগুলো জনগণ ভালো বুঝবেন। তবে শেষে একটি কথা বলি, একজন প্রতিবাদী এক তরুণ, কিন্তু তরুণ বললে ভুল হবে, এক কিশোর, তিনি যে স্ট্যাটাস দিয়েছে, যেটি সারা বিশ্বের যারা মানুষ রয়েছেন, বেসিক্যালি বাংলাদেশের যে সমস্ত বঞ্চিত মানুষ যারা অনেক কথাই বলতে পারছেন না, তাদেরকে সাহস জুগিয়েছে। আপনারা দেখেছেন যে সেই প্রতিবাদী কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন যে এই ধানমন্ডির ৩২ হবে একটি তীর্থভূমি এবং তিনি সেখানে আবার ফিরবেন। তো আমরা দেখি যে একপাশে তীব্র ঘৃণাক্ষোভ, আর এক পাশে ভয়ের বিরুদ্ধে সাহসের জয়গান। কোনটির জয় হয়?